পানি যে জীবনের জন্য কত উপকারী তা আমরা সকলেই জানি। পানির অপর নাম জীবন। পানি ছাড়া একটা মুহূর্তই কাটানো অসম্ভব। একটা সুস্থ মানুষের দৈনিক 2 থেকে 3 লিটার পানি খাওয়া তো খুবই জরুরি। কিন্তু বন্ধুকে পানি খেতে দেখে অন্য বন্ধু কেন নিষেধ করছে, চলুন দেখা যাক। আরে আরে, তুই ওইখানে দাঁড়িয়ে কেন পানি পান করছিলি? গরমে দেখেছিস একেবারে শেষ হয়ে যাচ্ছি, আর তুই বলছিস দাঁড়িয়ে কেন পানি পান করছি? পানি আগে পান করে বাঁচি তো রে ভাই। পানি পান করবি ভালো কথা, তা তোকে কি আমি নিষেধ করেছি? আমি বলেছি দাঁড়িয়ে কেন পানি পান করছিস। রাস্তার মধ্যে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, লেগেছে আমার গরম, তাই দাঁড়িয়ে পান করা কি কোনো শরম? দাঁড়িয়ে পানি পান করা নয়তো কোনো শরম, কিন্তু সেটা হতে পারে সবচেয়ে বড় ক্ষতির কারণ। ও মামা, এ কি বললি? আমি তো জানতাম না। আচ্ছা ঠিক আছে, আমি বসি, বল। তুই তো এটা নিশ্চয়ই জানিস আমরা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে অক্সিজেন গ্রহণ করি এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি। কিন্তু দাঁড়িয়ে পানি পান করলে অক্সিজেন সরবরাহ ব্যাহত হয় এবং ফুসফুস আর হৃদযন্ত্রের ক্ষতি করে। এখন বল, দাঁড়িয়ে কি আর পানি পান করবি? ওরে আল্লাহ, এত বড় নিজের ক্ষতি করে ফেললাম, আমি তো এটা জানতামই না। অবশ্যই বসে পানি পান করব। আরেকটা কথা কি জানিস, আমরা যে বোতলে মুখ লাগিয়ে পানি পান করি তখন মুখের চারপাশে লেগে থাকা ক্ষুদ্র ক্ষুদ্র ধুলোবালি ব্যাকটেরিয়া আমাদের শরীরে প্রবেশের সুযোগ পেয়ে যায় এই পানির মাধ্যমে। তাই তো পানি পান করার ক্ষেত্রেও আমাদের থাকতে হবে যথেষ্ট সচেতন, তা না হলে রোগ জীবাণু শরীরে বাসা বাঁধবে আর পরবর্তীতে অনেক বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। এত কিছু জানি না রে, জানলে কি আর এরকম করতাম? সবাই তো বাঁচতে চায়, তাই না? হ্যাঁ জানি আমি, তুই জানিস না তাই বললাম। আমাদের তো এভাবেই করা উচিত, জানি যে জানি অন্যকে জানিয়ে সহযোগিতা করি। তাহলেই তো সবাই ভালো থাকতে পারবে, ভালো জিনিস শিখতে পারবে, তাই না? আচ্ছা, আমাদের ধর্মে তো সব কিছুরই ভালো পরামর্শ দেওয়া আছে, পানি পান করার সম্পর্কে কি কোনো হাদিস নেই? একজন তৃষ্ণার্ত ব্যক্তিকে এক ঢুক পানি পান করানোও সাদকার সমান। পানি পান করানোর চেয়ে বড় সওয়াবের কাজ আর হতেই পারে না। পানি পান করানোও একটা ইবাদত। পানি পান করার নাকি সুন্নাও আছে, তুই কি জানিস? হ্যাঁ অবশ্যই পানি পান করার সুন্নাহ আছে। আমার জানা 6টি সুন্নাহ তোর সাথে শেয়ার করছি। 1. বিসমিল্লাহ বলে পানি পান করা। 2. ডান হাত দিয়ে পানি পান করা। 3. পরিষ্কার পাত্রে পানি পান করা। 4. পানি পরিষ্কার আছে কিনা তা যাচাই করে পানি পান করা। 5. 3 বারে পানি পান করা। 6. পানি পান করা শেষে আলহামদুলিল্লাহ বলা। পানি পান করার যে এত নিয়ম আছে তা তো জানতাম না। আজ গরমের জন্য এত পানি খেয়েছি যে আমার পেটটা একেবারে ভরে গেছে। জানিস, সোডিয়াম আমাদের শরীরের জন্য একটা প্রয়োজনীয় লবণ, কিন্তু অতিরিক্ত পানি পান করার ফলে ইলেকট্রোলাইটের পরিমাণ ধীরে ধীরে কমে যায় এবং সোডিয়ামের পরিমাণও কমে যায়, যার কারণে শরীরে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়, যেমন খিঁচুনি। ধন্যবাদ বান্ধবী, আজ ভুল করে দাঁড়িয়ে পানি পান করায় আমি অনেক কিছু জানতে পারলাম। আসলে মাঝে মাঝে ভুল থেকেও আমরা অনেক কিছু জানতে পারি, যা জীবনের জন্য অনেকখানি দামি। ধন্যবাদ তোকে। আরে বোকা, ধন্যবাদের কি আছে? তুই আমার বান্ধবী, নিজে জানি অন্যকে জানাবো, নিজে ভালো থাকবো, অন্যকে ভালো রাখবো। এটাই তো জীবন, এটাই তো মানুষের ধর্ম হওয়া উচিত।